বাংলাদেশের সর্বশ্রেণীর জনসাধারণের পক্ষে এ এক বিজয়। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। পারিবারিকভাবেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী রাজনীতি যেন তার রক্তের রন্ধে রন্ধে। তিনি দলটি থেকে নির্বাচন করে সংসদে দুবার প্রতিনিধিত্ব করেছেন, সেই সাথে দায়িত্ব পালন করেছেন দুটি মন্ত্রণালয়ের। আওয়ামী লীগের মনোনয়নে ২০০১ সালের নির্বাচনে সোহেল তাজ গাজীপুরের কাপাসিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন সময়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরবর্তীতে ২০০৮ সালে আবারও নির্বাচন করে জয়লাভ করেন। আওয়ামী লীগ সরকার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব পাওয়ার ৪ মাসের মাথায় ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন তিনি। সোহেল তাজ ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০১২ সালে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেছিলেন। এরপর থেকে অনেকটাই রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রাখেন, সময় দিতেন জিমে। গেল ৫ আগস্ট কোটা বিরোধী আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে দ্বাদশ সংসদের ৩৫০ এমপি গা ঢাকা দিয়েছে। তবে আওয়ামী লীগের হাল কে ধরবে এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। দলের এই কঠিন সময়ে অনেকের মুখেই শোনা যাচ্ছে সোহেল তাজ নিচ্ছে আওয়ামী লীগের দায়িত্ব। তবে এবার দলটির দায়িত্ব নেয়ার বিষয়টি পরিষ্কার করলেন তিনি। বৃহস্পতিবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকরা সোহেল তাজের কাছে জানতে চান যে তিনি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরছেন কিনা। সোহেল তাজ গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, দেশের এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না তিনি। তিনি বলেন, আমার স্পষ্ট কথা, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এর আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন সোহেল তাজ। সেই পোস্টে তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ এবং পথরোধ করেছেন বলে অভিযোগ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।